সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি রান্না করছি লাউ চিকেন। তা লাউ চিকেন করতে আমার কী কী লাগছে চলুন একবার দেখে নিই। লাউ চিকেন করতে আমার লাগছে এখানে কিছুটা লাউ আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি, ডুমো ডুমো করে কেটে জল ঝরিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার জলে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এছাড়া লাগছে আমার পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এছাড়া লাগছে নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, আর গোটা জিরে, তেজপাতা, গোটা এমনি শাহি গরম মশলা, আর একটু জিরে গুঁড়ো, আর লাগছে একটু সামান্য পরিমাণ ঘি। তাই এবার আমি রান্নাটা শুরু করি। কড়াইয়ে আমি তেল দেবো, কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বলছে। তো এটা আমি রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। এখানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম তেলটা। এখানে আমি চিকেনটা ছোটো ছোটো করে কেটে আমি আগে থেকেই চিকেনের কিমাগুলো নুন, হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু সর্ষের তেল আর একটু পাতিলেবু রস মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি 2 ঘন্টা আগে। এবার আমি কড়াইয়ে তেলটা গরম হচ্ছে, তেলের মধ্যে 2টো তেজপাতা দেব। দিলাম, আমার তেলটা গরম হয়ে এসছে, 2টো তেজপাতা দিলাম। এবার দেব কিছুটা গোটা জিরে, সাদা জিরে, গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু নেড়ে দিই। এবার এর মধ্যে আমি দেব একটু পেঁয়াজ বাটা, 1/2 টেবিল স্পুন মতো পেঁয়াজ বাটা, 1/2 টেবিল স্পুন রসুন বাটা, আর 1/2 টেবিল স্পুন মতো আদা বাটা। এবার এগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এর মধ্যে এবার আমি একটু দেব চিনি। একটু চিনি দিলে পেঁয়াজ রসুনের কালারটা খুব সুন্দর আসে, লাল কালারটা আসে, আর পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমি একটু এখানে 1/2 টেবিল স্পুন মতো চিনি দিলাম। এবার এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিলাম, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, ভাজা হয়। আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, লাল লাল কালার এসে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। একটু সামান্য পরিমাণ জল দেবো যাতে চিকেনটা মশলাটা পুড়ে না যায়, একটু ভাতটা না চলে আসে, আর চিকেনটা ভালো কষা হয়। তা চিকেনটা একটু কষা হলে এরপর আমি লাউটা মেশাবো। তো আমার চিকেনটা কষা হয়ে গেছে, চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জলটা মরে তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি লাউটা দিয়ে দেবো। এবার একটু নেড়ে দিই যাতে নিচটা না লেগে যায়। লাউ চিকেন তো আমরা সবাই খেয়েছি, কিন্তু লাউ চিকেন হয়তো অনেকে খাননি। এটা বাড়িতে করে একবার খেয়ে দেখুন, খুবই ইজি বানানোটা। এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু লাউ একটু হলুদ গুঁড়োটা কম লাগবে। এরপর দেবো 1/2 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে কমও দিতে পারেন, যে যেমন ঝাল খাবেন সেই অনুপাতে দেবে। একটু চিনি, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব একটু টমেটো পেস্ট। এবার আমি এর মধ্যে এটা নেড়ে দিই। এর মধ্যে একটু জল অ্যাড করব। মশলাটা যাতে ভালো করে কষা হয়, একটু জল দিয়ে দিলাম। তো এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য, লাউটা সেদ্ধ হবে, একটু বেশি জলটা দিলাম। এবার এটা
আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিই। তা আমার লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম আর দেব একটু শাহি গরম মশলা, শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দেব একটু ঘি। যেহেতু লাউ একটু ঘিটা বেশি দেবো, এখানে আমি হাফ টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিলাম। এবার এটা রেডি হয়ে গেছে, আমার রান্না পুরো কমপ্লিট। এবার আমি এটা একটা প্লেটে ঢেলে নেব। তা আপনারা দেখতেই পেলেন আমার কত সহজে লাউ চিকেন তৈরি হয়ে গেল। তা লাউ চিকেন বানানোটা খুবই ইজি, আমি তো দেখিয়ে দিলাম আর কি। খুব কম উপকরণ দিয়েই, ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করা হয়, আর এটা খেতে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। তা আপনারা অবশ্যই আগে বাড়িতে খেয়ে দেখুন, আর খেয়ে কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর প্লিজ লাইক শেয়ার করবেন। আর আমার নিউ ফ্রেন্ডসের জন্য অবশ্যই আমি বলছি, এরকম আমার রান্নার ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার আরও নতুন নতুন ভিডিও পাঠানোর সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমার ফেসবুক ফ্রেন্ডদের জন্য আমি বলছি, প্লিজ আপনারা আমার ফেসবুক পেজটা ফলো করুন, আর এরকম আরও ভালো ভালো আমার রান্নার ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা ক্লিক করুন। আর আপনারাও লাইক শেয়ার করুন, আর কমেন্ট বক্সে রান্না কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আসি, বাই।